আহমেদ ও নাজমা, পাশাপাশি দুটি বাড়ি, একসাথে বড় হওয়া, স্কুলে যাওয়া, আমরা গাছে চড়া। ১৬ বছর বয়সে দুজনের মধ্যে ভালোবাসার জন্ম হয় নিঃশব্দে, ঠিক যেমন ভোরে সূর্য ওঠে। আহমেদ বলতো, নাজমা, পৃথিবীর সবচেয়ে সুন্দর নামটা আমি লিখতে শিখেছি। নাজমা হাসত, নামটা কি? আহমেদ তার হাতের তালুতে আঙুল দিয়ে লিখত, না, যা, মা। আহমেদ পড়তে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রতিদিন চিঠি লিখে। নাজমা প্রতিদিন অপেক্ষা করে ডাক পিয়নের জন্য। ২ বছর চলে যায় চিঠি আর ফোনে। তারপর একদিন নাজমার বাবা তাকে জোর করে বিয়ে দেন অন্য গ্রামের এক ধনী ব্যবসায়ীর সঙ্গে। শেষ চিঠিতে নাজমা লিখেছিল, ভালোবাসি, কিন্তু পারি না, আমাদের গল্প এখানেই থাকুক। আহমেদ ভেঙে পড়ে, চিঠি লেখা বন্ধ। জীবন আবার চলে নতুন গতিতে। সে ভালো চাকরি পায়, বিয়ে করে, সংসার করে। বছর ২৫ কেটে যায়। ৬৫ বছর বয়সে আহমেদ স্ত্রীকে হারায়, একা হয়ে পড়ে। পুরনো স্মৃতি ফিরে আসে। একদিন সে গ্রামে যায়। পুরনো বাড়ির আলমারি থেকে একটি মরিচা লাগানো টিনের বাক্স বের করে। সেখানে রাখা ছিল নাজমার সব চিঠি। হঠাৎ একটি চিঠির খামে নতুন কিছু লেখা চোখে পড়ে। খামের পেছনে খুব ছোট করে লেখা, প্রতিটি চিঠি লেখার সময় মনে হতো তুমি আমার পাশেই বসে আছো। আজও তাই মনে হয়। যদি কখনো এই লেখা পড়ো, জানিও আমি সারা জীবন তোমার পাশেই ছিলাম, আছি। আহমেদ শুনতে পায় নিজের হৃদস্পন্দন। সে পরে জানতে পারে নাজমা ৩ বছর আগে ক্যান্সারে মারা গেছে। তার একটি ডায়েরি পাওয়া যায়, যেখানে প্রতিদিনের লেখাজোখার মধ্যে মাঝে মাঝে লেখা ছিল, আজ আহমেদের চিঠির দিন, আজও মনে পড়ছে তার হাতের উষ্ণতা। আহমেদ বুঝতে পারে ভালোবাসা কখনো মরে না। তা হয়তো মুখ থুবড়ে পড়ে থাকে চিঠির খামের পেছনে, অপেক্ষা করে কখনো পড়ার জন্য। আর অপেক্ষার সেই সময়টা হয়তো একটি জীবন। সেদিন সন্ধ্যায় আহমেদ তার নাতিকে নিয়ে বারান্দায় বসে। নাতি জিজ্ঞেস করে, দাদু, ভালোবাসা কি? আহমেদ একটি পুরনো খামে আঙুল বুলিয়ে বলে, ভালোবাসা হলো অনামিকা চিঠি, যা কখনো পাঠানো হয়নি, তবু যা সবচেয়ে সত্যি। আর তার চোখের কোণে জমে থাকা জল তখন নেমে আসে একটা অদৃশ্য নামের ওপর, না, যা, মা।